দেশের ভিতর দুদিন পর পরই একটা টপিকস হট টপিক্সে পরিণত হয়। এই যে এখন অন্যাকাণ্ড নিয়ে শুরু হয়েছে। মাই লাইফ মাই রুলস, আমার পোশাক আমি যেভাবে করব, এটা আমার ইচ্ছা। আমি শুধু বলছি আপু আপনার ওড়নাটা একটু নামায়ে পড়েন। আমি তো বলি নাই আপনার এটা কি মানুষ বলতে পারে? মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন করবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটাই এখানে ছিলাম, নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার আপনার দুধটা কত বড় বড়, এমনটা তো এমন ভাবে কারো গালিতে বলি নাই। ভাই রে, তুই যদি কথা না বলতে পারোস, অ্যাটলিস্ট বোবা হয়ে থাক। তাও কেন কথা বলতে গেলি? তোর কথা বলতে হবে কেন? কি অশ্লীল এবং কি অসামাজিক! তুই তো ওই শাহবাগীদের থেকেও অনেক জঘন্য খারাপ। তুই কেন ওখানে গেলি? তোকে কি ইসলাম বলছে যে কোনো অশ্লীলতা চললে সেখানে কোনো ধর্মপ্রাণ মুসলমানকে, সাহসী পুরুষকে সেখানে গিয়ে সংশোধন করতে হবে, সেখানে গিয়ে ওই অশ্লীল নারীকে বুঝাতে হবে? এটা কি তোরে বলছে কোনো ইসলাম? ইসলাম তোকে এটা বলছে, যদি কোনো বেহায়াপনা নারী দেখো বা কোনো অশ্লীলতা দেখো, তুমি তোমার দৃষ্টিকে নিম্নগামী করো এবং তুমি সোজা চলে যাও ওখান থেকে। এটা হচ্ছে তোর দায়িত্ব, কর্তব্য। তুই এমন ভাবে গেছিস মনে হয় তোর বোন লাগে না, তোর বউ লাগে না, তোর মা লাগে, মনে হয় তোর পরিবারের কেউ। তোমাকে যে ভাই জুতা খুইলা মারে নাই, এটা হচ্ছে তোমার কপাল। আর তৌহিদি জনতার কথা আর কি বলবো, গেছে জেলে, ছেলেটারে এমন ভাবে মালা মোলা দেশে, মাথায় পাগড়ি টাগড়ি দেশে, মনে হয় যে নবগত হাফেজ বাইরেইতেছে। ভাই তোরা তো আমাদের ইসলামটাকে আস্তে আস্তে ধ্বংস করতেছিস, সেও করতেছিস, কোনো কিছু না যাই না একটা মানুষে হুট করে মাথায় তুলাই ফেলতেছিস। মূল সমস্যা কি? এটাও একটা হিংসার ছলে করছস। যেমন শাহবাগীদের আমরা অনেকেই পছন্দ করি না, ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি না। এখন ওইটার হিংসা, এখন আমাদের ওইটা জিততেই হবে। এটা একটা ফাইট শুরু হয়েছে, আমাদের জিততেই হবে এখন শাহবাগীদের সাথে। উনি যেটা করছে এটা রাইট প্রতিবাদ, মানে জোর করে এখন রাইট করবে এটারে। কিন্তু না, এটা সম্পূর্ণরূপে রং। যদি ওখানে কোনো শাহবাগী থাকে বা যদি ওখানে কোনো অশ্লীল নারী থাকে, তাকে কোনো ভাবি কোনো পুরুষের রাইট নেই তার কাছে গিয়ে বলা যে অন্যটা ঠিক ঠিক করবে। এটা একমাত্র বলা, এটা একমাত্র অধিকার থাকে যদি তোমার রাষ্ট্রের সংবিধানে, আইনে এটা থাকে। এটা যদি অপরাধ থাকে আইনে, তখন এটা আইন দেখবে, প্রশাসন দেখবে, বাট তুমি না। এবং ওই অশ্লীল মেয়ের পরিবার দেখবে, তার ভাই দেখবে, বাবা দেখবে, মা দেখবে, বোন দেখবে, এরা তাকে সংশোধন করবে। তুমি একটা বহিরাগত হয়ে তুমি কিভাবে একটা অচেনা মেয়েকে বলো আপনার ওড়নাটা ঠিক করেন? এ তো ওই মেয়ে যে ওইটা তোমাকে দাপাস দাপাস জুতা মারে নাই তোমার গালের উপর, এইটাই তোমার ভাগ্য। এবং আমরা তৌহিদি জনতারা কি করলাম, তারে গিয়ে মালা পরাইলাম, তারে কি করলাম মাথায় পাগড়ি পরাইলাম, মনে হয় ওরে বাবা, মনে হয় নবগত হাফেজ বাইরেছে। দায়ী, বিরাট দায়ী। হ্যাঁ, হুসবুক। এটা কি নারীর সম্মান হইল? যেই রাষ্ট্রে, যেই দেশে নারী ধর্ষিত হবে, নারীকে সম্মান করতে পারবা না, নারীকে শ্রদ্ধা করতে পারবা না, নারীর সাথে টেক্কা দেবা, ওই রাষ্ট্র কোনোদিনও টিকবে না এবং ওই জাতি ধ্বংস হবে। তুমি একটা নারীর গর্ভে জন্মাইছো, তুমি নারীর সেফটি দিতে পারতেছো না। যদি কোনো নারী অশ্লীলতা করে, সেখান থেকে তুমি ত্যাগ করবা। তুমি তার কাছে গিয়ে কোন সাহসে তুমি বলো আপনার ওড়নাটা ঠিক করেন? এটা বলার দায়িত্ব তোমার কি আছে আদৌ? আপনারাই একটু বিবেক দিয়ে চিন্তা করেন, এটা বলার দায়িত্ব আর আছে কি না? নাই। এটার জন্য একটা আইন থাকবে। এখন তোমার দেশে তো সেই আইন নাই। তোমার দেশ দীর্ঘদিন ধরে এই বাংলাদেশ পশ্চিমা কালচারে চলে আসছে। এখন তুমি কি করবা? নারীর উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এখন তুমি কি করবা? সেরকম আইন প্রতিষ্ঠিত হইলে অবশ্যই নারী আবার ঠিক হয়ে যাবে। এবং আমরা যদি আমাদের নারীদেরকে হেফাজত না করতে পারি, নারীদেরকে সেফটি না দিতে পারি, আমরাই তো ধ্বংস হয়ে যাব। তোমরা নিজেরা নারীর ওড়না নিয়ে এখন মনে করো একজনের মাথায় তুলে ফেলতেছো, আবার অন্য নারীদেরকে তোমরা একদম নিচে নামায় ফেলতেছো। ওদিকে বর্ডারের পাশে আজকে পঞ্চগড়ে একজনের মাইরে দিছে তোমাদের বহিরাগত শত্রু, তোমাদের দাদা ইন্ডিয়া। তার 15-20 দিন আগে তো রাজশাহীতে একটা মারলো। কই, ঘোড়ার ডিম তো কিছুই করতে পারলা না। এইখানে বিয়া ওন্না ঠিক করাই তারছো নারীর। এবং এই ছেলের আইডিতে দেখলাম সানি লিওনরে ফলো করা, বিভিন্ন অশ্লীল মেয়েদেরকে ফলো করা। এর মানে কি, সে একটা প্রলোভন নিয়ে ওই মেয়েদের কাছে গেছে। হয়তো এই ছেলে ভালো কথার আড়ালে লালসার দৃষ্টিতে ওই মেয়েগুলোর দিকে তাকাইছে। না হয় এই ছেলের মুখের ভাষা এরকম হয় যে আমি তো বলি নাই তোমাদের বড়, মানে এটা কোন ধরনের ভাষা? এটা কোন পরিবার থেকে আসছে? কতটা জঘন্য, কতটা বেহায়া, কতটা নির্লজ্জ, কতটা লম্পট হইলে এই ধরনের কথাবার্তা মুখ থেকে উচ্চারণ করতে পারে? এবং এর দেশের ফুলের মালা। আপনাদের মতো এরকম তাওহিদি জনতার জন্যই
আমরা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হব, আমাদের ইসলামটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে। যদি কোনো নারী অশ্লীলতা করে, আপনারা সেই অশ্লীলতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন। যেভাবে সাহাবাগীরা বিড়ি খাওয়ার স্বাধীনতা চেয়ে আন্দোলন করেছে, আপনারাও সেভাবে অশ্লীলতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। আমরা সবাই আন্দোলন গড়ে তুলি, যাতে আইন তাদেরকে অশ্লীলতার জন্য সঠিক শাস্তি প্রদান করে। সেটা না করে আপনি গেছেন একটা অশ্লীল নারীর সামনে, তার আপু আপনার ওড়নাটা ঠিক করেন। ছি 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 ছি, কতটা নির্লজ্জ আর কতটা লম্পট হলে এই কাজ করতে পারে। ছি, আপনারা নারীর সেফটি দিবেন? হ্যাঁ, আপনি তো লালসা নিয়ে ভোগের জন্যও যেতে পারেন। হ্যাঁ, আমাদের দণ্ড যদি এই রকমের হয়, তাহলে নারীরা কিভাবে আমাদের কাছ থেকে রক্ষা পাবে বলেন? ধর্ষণের বিচার প্রকাশ্যে হওয়া উচিত এবং অশ্লীল নারীদের অশ্লীলতার শাস্তি প্রদান করা উচিত। তাইলে একটা রাষ্ট্র, একটা সমাজ ঠিকঠাকভাবে টিকে থাকবে।